1400 বছর আগেই কোরআনে বলা হয়েছিল, আজকের বিজ্ঞানও যার সত্যতা স্বীকার করেছে। আপনি কি জানেন, এমন অনেক বৈজ্ঞানিক সত্য আছে যা মানুষ মাত্র কয়েক দশক আগে আবিষ্কার করেছে, অথচ কোরআনে সেসব বলা হয়েছিল আজ থেকে 1400 বছর আগে। এই ভিডিওতে এমনই 3টি বিস্ময়কর আয়াত ও তাদের বৈজ্ঞানিক সত্যতা তুলে ধরছি। 1. সব জীবের সৃষ্টি পানি থেকে। আমি কি অবিশ্বাসীদেরকে দেখাইনি যে আকাশমণ্ডলী ও পৃথিবী একসঙ্গে মিলিত ছিল? অতঃপর আমি উভয়কে পৃথক করে দিলাম এবং জীবিত সমস্ত কিছুকেই আমি সৃষ্টি করেছি পানি দ্বারা। সূরা আল-আম্বিয়া আয়াত 30। বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি। বিজ্ঞান বলে জীবনের মূল উপাদান হলো পানি। মানবদেহের প্রায় 70% পানি। মাটি, পানি ও জীববিজ্ঞানের তথ্য বিশ্লেষণও দেখা যায় যে পানি জীবনের মূল উৎস। 1900 শতকে বিজ্ঞানীরা যা আবিষ্কার করেছে তা কোরআনে ছিল অনেক আগেই। 2. ভ্রূণের বিকাশ বা এমব্রায়োলজি। মানুষকে সৃষ্টি করেছি মাটির নির্যাস থেকে, তারপর তাকে একটি নিরাপদ স্থানে শুক্রবিন্দুরূপে স্থাপন করেছি। তারপর আমি শুক্রবিন্দুকে হৃৎপিণ্ডে রূপান্তর করেছি। তারপর আমি রক্তপিণ্ডকে মাংসপিণ্ডে রূপ দিয়েছি। সূরা আল-মুমিনুন আয়াত 12-14। বৈজ্ঞানিক সত্য। ভ্রূণ যেভাবে এক পর্যায় থেকে আরেক পর্যায়ে রূপ নেয়, আধুনিক বিজ্ঞান তা নিশ্চিত করেছে আল্ট্রাসাউন্ড ও গবেষণার মাধ্যমে। অথচ এই গঠন প্রক্রিয়াটি কোরআনে বিস্তারিত বলা হয়েছে, যেটি সে যুগে মানুষের পক্ষে জানা অসম্ভব ছিল। 3. মহাবিশ্বের সম্প্রসারণ। আর আমি আকাশ সৃষ্টি করেছি মহাশক্তি দ্বারা এবং আমি একে ক্রমাগত সম্প্রসারিত করেছি। সূরা আয-যারিয়াত আয়াত 47। বিজ্ঞান কি বলে? 1929 সালে বিজ্ঞানী এডউইন হাল্ব প্রমাণ করেন যে মহাবিশ্বে ধীরে ধীরে সম্প্রসারিত হচ্ছে, অথচ এই তথ্য কোরআনে স্পষ্ট বলা হয়েছিল অনেক আগেই। বন্ধুরা, এসব আয়াত প্রমাণ করে কোরআন কোনো সাধারণ গ্রন্থ নয়, এটি আল্লাহর পক্ষ থেকে পাঠানো চূড়ান্ত পথনির্দেশ। আপনি যদি চান আরও এমন আয়াত ও বৈজ্ঞানিক বিষয় নিয়ে ভিডিও বানাবো ইনশাআল্লাহ। ভিডিও ভালো লাগলে লাইক দিন, কমেন্টে জানান আপনার মতামত, আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না।